এই তো আজকে হচ্ছে 22শে আগস্ট। আজকে সিনেমা দেখতে যাচ্ছি আবার টুইস্টার্স, যেটা 19 তারিখ একবার দেখার ট্রাই করছিলাম, কিন্তু যা দেখি বসুন্ধরা সিটিতে আন্দোলন চলতেছে। তো এই 3 দিন পরে আন্দোলন চললো, পত্রিকাতে দেখলাম আজকে হইতেছে এই বসুন্ধরা সিটি খোলা, আন্দোলন নাকি ওদের মিলমিশ হয়ে গেছে। তো আজকে থেকে আর কি বসুন্ধরা সিটি খোলা, এই জন্য আজকে আবার যেতেছি। কিন্তু স্টার সিনেপ্লেক্স খোলা কিনা এটার কোনো ইনফরমেশন আমি পাইতেছি না। তো যাই দেখি, 2টার সময় আর কি সিনেমার শো এমনি দেওয়া ওয়েবসাইটে, কিন্তু এরর দেখাইতেছে তারপরে সিলেক্ট করতে গেলে। তো এখন প্রায় 1টা বাজে, তো আমি এখন আর কি যাচ্ছি। যদি আজকে দেখতে পারি তাহলে তো ভালো, আর নইলে একদম আগামী সপ্তাহে দেখবো। আমি অসহ্য হয়ে গেছি। তো আজকে দেখতে যাচ্ছি টু স্টার্স। সিনেমার শো হচ্ছে 2টার সময়, আর আমি বাসা থেকে বের হয়েছি এক্সাক্ট 1টার সময়। আজকে একটু হালকা হালকা বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর রাস্তাঘাট একদম ফাঁকা। তো আমি একদম সহজেই খুব তাড়াতাড়ি মাত্র 10 মিনিটের মধ্যে ফার্মগেট পৌঁছে গেছি। এই তো এটা হইতেছে এখন আমি ফার্মগেটে যে গার্লস স্কুল আছে, গার্লস স্কুলের পাশে যে ফুটওভার ব্রিজটা, সেখানে এটা দিয়ে পার হচ্ছি। তো আজকে এই পাশ দিয়ে যাব, এই সোজা লম্বা যে রাস্তাটা আছে কারণ বাজারের দিক দিয়ে, এই সাইড দিয়ে এই দিক দিয়ে যাবো। আগের দিন গেছিলাম হচ্ছে অন্য পাশের রাস্তাটা দেয়, গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম। আজকে এই রোড দিয়ে যাবো সিনেমা দেখতে। নর্মালি আমি এইটুক রাস্তা ফার্মগেট পর্যন্ত অটোতে আসি, অটোতে আসার পরে বাকিটুক রাস্তা বসুন্ধরা সিটি পর্যন্ত পায়ে হেঁটেই যাই। আগে রিক্সাতে করে যেতাম, কিন্তু এই রিসেন্টলি কয়েক বছরের মধ্যে রিক্সাওয়ালাদের এত দেমাগ বাড়ছে। আগে এইটুক যাইতে 20 টাকা লাগতো, এখন 30 টাকা 40 টাকা চায় বসে, মানে 30 টাকার নিচে তো যাবেই না। এই জন্য বাদ দিছি, আল্লাহর রাস্তায় বাদই দিছি। রিক্সাওয়ালা তোরা মারা খা, আমি একটু পায়ে হেঁটেই যাই। আজকে যাওয়ার সময় একটু পিছন দিকের অবস্থা কি সেটাও দেখে গেলাম। নর্মালি আগে এই বসুন্ধরা সিটির পিছন দিকের গেটটা খোলা থাকতো, আমরা পিছন দিকের গেট দিয়ে চলে যাইতাম, ভিতরে ঢুকতাম। এটাতে সময় বাঁচতো যথেষ্ট। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে পিছনের রাস্তাটা মনে হয় আটকানো থাকে। তো আজকে এই জন্য দেখতে আসছি পিছনের হালচালটা কি। যদি খোলা পাই তাহলে তো ভালো, আর না হলে সামনে দিয়ে যেতে হবে। কিন্তু ভাগ্যটা সহায় হলো না, আজকে পিছনে যেয়ে দেখি একদম বালুর বস্তা দিয়ে স্তূপ করে রাস্তাটা আটকে রাখা আছে। তো এদিক দিয়ে ঢোকা যাবে না, সামনে দিয়ে যেতে হবে। আফসোস হয় কিসের জন্য যে এই রাস্তাটা বন্ধ করে রাখে। এটা যদি খোলা থাকতো আমাদের 10 মিনিট সেভ হইতো, এখান থেকে ডাইরেক্ট মানে লেভেল 8-এ স্টার সিনেপ্লেক্সের সামনে উঠে যাওয়া যাইতো। কিন্তু ব্যাড লাক, এটা আটকানো, সামনে দিয়ে ঘুরে যেতে হবে। 10টা মিনিট মারা। এখন বাজে মাত্র 1টা 22। তো হাতে যেহেতু অনেক সময় আছে, যথেষ্ট সময় আছে, তো যাওয়ার আগে এইখানে দেখলাম এই যে পেঁয়াজি মিয়াজি চপ টপ এসব আছে। তো পরে তারপর খাইলাম, খেয়ে দিয়ে তারপর হইতেছে সামনের দিক দিয়ে ঘুরে তারপর গেলাম। আস্তে আস্তে দেখি বৃষ্টির পরিমাণ বাইরে যেতেছে, আমি তো ভিজে যাচ্ছি, তাড়াতাড়ি ভিতরে ঢুকতে হবে। এই ভেজা শরীর নিয়ে সিনেমা হলের ভিতরে এসি রুমের মধ্যে তো একদম শীতে কাঁপাকাঁপি করবো। হ্যাঁ, 3 দিন আগে এখানে কি আন্দোলন, আর আজকে কোনো আন্দোলন নেই, আজকে ফাঁকা, একদম খোলা। বৃষ্টি পড়তেছে, এখন বৃষ্টিতে একদম ভিজে গেছি। দেখি ভিতরে ঢুকে পড়ি। ঢুকে গেছি ভিতরে। বসুন্ধরার একদম নর্থ সাইডে যে 2টা লিফট আছে, সেই লিফটে ঢুকে গেলাম। এটা দিয়ে একদম ডাইরেক্ট স্টার সিনেপ্লেক্সেই যাওয়া যায়। আজকে বসুন্ধরা সিটিতে মানুষজন কম আসছে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। তো লিফটের লাইনেও বেশি সময় দাঁড়াইতে হয় নাই, আমরা মাত্র কয়েকজন মানুষ। দেখি সিনেপ্লেক্স খোলা আছে তো, আফটার এ লং টাইম আছে, সিনেপ্লেক্স খোলা আছে, চমৎকার, গ্রেট। টিকিট ফাইনালি 20 দিন পর সিনেমা দেখতেছি একটা, টুইস্টার। গত মাসে মুক্তি হয়েছে, সেটা মাত্র আজকে দেখতেছি। দেখা যাচ্ছে কি এই যে টুইস্টার, দীর্ঘ 20 দিন পর আজকে সিনেমা দেখতেছি। এটা গত মাসের মুক্তি পাইছে, কিন্তু দেশের এই পরিস্থিতির কারণে এতদিন সিনেমা হল টল বন্ধ ছিল, তো ছবি টবি দেখা হয় নাই। মাত্র এই সপ্তাহে এটা রিলিজ দিছে। এর আগে সোমবারে দেখতে আসছিলাম, তখন বসুন্ধরা সিটিতে আন্দোলন চলে দেখে অফ। তো আরো 3 দিন ডিলে করে তারপরে যে আজকে 22 তারিখ, আজকে দেখতেছি মোয়ানা। এটা মোয়ানা যে কবে আসবে, মুফাসা আসলে তো দেখবো। লাস্ট ছবি দেখছি হচ্ছে এই তো, এটা ডেডপুল এন্ড উলভারিন লাস্ট 2 তারিখে দেখছিলাম।
এরপর অ্যাজ ইউজুয়াল টিকিট হাতে সিনেমার পোস্টারের সাথে আমার ট্রেডিশনাল কিছু সেলফি টেলফি ফর ইনস্টাগ্রাম পোস্টিং। তারপর আর দেরি না করে একদম ভিতরে ঢুকে গেলাম। আজকে দেখি সিনেপ্লেক্স একদম ফাঁকা, খুবই কম মানুষজন আসছে। যারা ডাই হার্ট ফ্যান সিনেমা দেখার ওরাই মনে হয় আসছে। ম্যাক্সিমাম মানুষ মনে হয় শুধু ডেডপুল অ্যান্ড উলভারিন দেখতে আসছে। ফটো বুথ, ফটো বুথ। টু স্টার সিনেমাতে যে মাত্র কয়জন আসবে আল্লাহ জানে। পুরো হল কি আমার একাই বসে দেখতে হয় নাকি? ইন কেস পুরো থিয়েটারে যদি আমার একাই সিনেমা দেখতে হয় তাহলে তো বড় সড়ো একটা মারা খামুরে মামা। এমনিতেই ভেজা শরীর, তার মধ্যে এসির মধ্যে থাইকে একদম বরফে জমে যাব। ইয়ো মিট মাই হোমিজ ডেডপুল অ্যান্ড উলভারিন। ডেডপুল অ্যান্ড উলভারিন আমি এসকেএস দেখছি, এইখানে আসা হয় নাই। এখানে আজকে আসলাম 1 মাস পর। টু স্টারের টরেন্ট অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবল। আমি সিনেমা ডাউনলোড করেও রাখছি 5 দিন আগে, কিন্তু দেখি নাই, শুধু থিয়েটারে দেখবো বলে। আজকে থিয়েটার থেকে দেখে যে তারপর যখন ভিডিও বানাবো সেইটা থেকে আর কি যেখানে যেখানে ক্লিপ দরকার সেটা ইউজ করব। এই হচ্ছে আমার আজকের টিকিট। 300 টাকা দিয়ে টিকিটটা খরিদ করেছি। এটা যদি এসকেএস এ দেখতাম তাহলে 400 টাকা লাগতো। 100 টাকা সেভ করার জন্য বসুন্ধরাতে আসছি। আর এই জায়গাতে না ছিল আগে একটা ফুচকা বার। এই ফুচকা বার সরাই দিয়ে এখানে একটা কি ফটো বুথ বসাইছে। এই হচ্ছে স্টার সিনেপ্লেক্সের আজকের অবস্থা। একদম ফাঁকা, কোথাও মানুষজন কিচ্ছু নাই। মাত্র হাতে গোনা মাত্র মনে হয় আমরা 10-12 জন মানুষই আসছি সিনেমা দেখতে। সবকিছুই ঠিকঠাক চলতেছিল। মাঝখানে গত সোমবার থেকে হুট করে আন্দোলন। বসুন্ধরা সিটির সব কর্মচারীরা দোকানপাট সব বন্ধ করে দিয়ে আন্দোলনের নামছিল, যার কারণে 3 দিন বন্ধ ছিল সিনেপ্লেক্স। পরে আজকে মাত্র নতুন করে সবকিছু খুলছে। এখানে 6টা সিট পরে বসে। এরপর ডাইরেক্ট সিনেমা দেখতে বসে গেলাম। আর ছবি টবি তেমন তুলে নাই। আর হলে আমি একা না, আমার পেছনেও আরো মনে হয় 4-5 জনের মতো আছে। এখন হচ্ছে হাফ টাইম। তাহলে বুঝলাম সমান দামের গোমরটা কোথায়। হাফ টাইমেও আরেকটা সেলফি নিলাম। হাফ টাইম বেশি সময় দেয় নাই, মাত্র 5 মিনিটের জন্য দিছিল। শেষ, সিনেমা শেষ। মাত্র 2 ঘন্টার ছবি, 4টা বাজতেই সিনেমা শেষ। আমি আর দেরি করলাম না, বের হয়ে গেলাম। সিনেমাটা আছে মোটামুটি। মাঝখানে আমি ঘুমায় গেছিলাম। খুব বেশি ভালোও না, আবার একদম ফালতু না। ফার্স্ট হাফটা ঠিক মতো দেখতে পারছি, কিন্তু সেকেন্ড হাফে চোখ দুটো এমন লাগে আসছিল, মাঝখানে আধা ঘন্টার মতো মনে হয় ঘুমায় গেছি। জাস্ট ক্লাইম্যাক্সের সময় ঘুমটা ভাঙছে, তো ক্লাইম্যাক্সটা দেখতে পারছি। এটা একটা ফিমেল লিডিং ছবি, যার কারণে মেজাজটা খারাপ হয়েছে। নায়ক কোনো কিছুই করলো না, জাস্ট খালি আশ্রয় নিয়ে বাঁচলো। আর নায়িকা এত ওপি যে সে নিজে আর কি টর্নেডোটাকে ধ্বংস করে ফেললো। দীর্ঘ 20 দিন পর সিনেমা দেখলাম। দীর্ঘ 20 দিন পর সিনেমা দেখলাম। আমি এই কয়টা দিন যে কিরকম ছিলাম সিনেমা দেখার জন্য, খালি ছটফট করতেছিলাম, আঁকু করতেছিলাম। টু স্টার্স সিনেমার লাস্টের দিকে একটু ঘুমায় গেছিলাম 15-20 মিনিটের মতো। একদম ক্লাইম্যাক্সে ঘুমটা ভাঙছে। ভালোই, ওয়ান টাইম ওয়াচ হিসেবে ভালোই। তো ডাউনলোড করা আছে, যেটুক দেখি না ওইটুক বাসায় যেয়ে দেখে ফেলবো। সিনেমাটা আসলে আমার এক্সপেকটেশন ফুলফিল করতে পারে নাই। ফার্স্ট ছবির মধ্যে যেরকম দেখায় নায়ক নায়িকা দুইজন একজন আরেকজনকে জড়ায় ধরে রেখে একদম টর্নেডোর মাঝখানে পড়ে যায়, ওরা কিভাবে যে বাঁচে টর্নেডোর মাঝখানে পড়েও, সেটা একটা এপিক মোমেন্ট ছিল। সেরকম এপিক কিছু দেখার আর কি আশা করছিলাম, তা সেরকম কিছু তো হইলো না। হ্যান যাই হোক, সিনেমাটা মাত্র 300 টাকায় দেখছি, তো এইসব এখন গায়ে লাগবে না। যদি এটা 500-600 দিয়ে দেখতাম তখন একদম গায়ে লেগে যেত যে এত দাম দিয়ে এটা কি ছাতার মাথা সিনেমা দেখলাম। মেন কথা হইতেছে আমি অনেকদিন ধরে সিনেমা দেখতেছি না। এই 1 মাসের মধ্যে মাত্র একটাই ছবি দেখছি, ডেডপুল অ্যান্ড উলভারিন, তারপর এটা দেখলাম। তো আমি সিনেমা দেখার জন্য আমার পরানটা এমন আকুপাকু করতেছিল, স্পেশালি লাস্ট 1 বছরে এত ছবি দেখছি। ছবি দেখতে দেখতে যে একটা অভ্যাস দাঁড়ায় গেছে, এখন সিনেমা না দেখলেই কিরকম জানি একটা মানে অস্থির লাগে। এর মধ্যে 1 মাস সিনেমা দেখা এমন ভাটা পড়ছে, যার কারণে একদম এখন অস্থির হয়ে গেছিলাম। যা পাইতাম তাই দেখতাম, এই জন্য 300 টাকা দিয়ে এটা দেখে গেলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আজকে এটা দিয়ে আমার স্টার সিনেপ্লেক্সে 99তম বার সিনেমা দেখা হইলো। এরপরে করবো সেঞ্চুরি, কোন ছবি দিয়ে আল্লাহ জানে। তো আপনারা ভালো থাকবেন। এই ভিডিও এখানে শেষ করছি, টাটা।